আপনাদের উপর শান্তি বর্ষিত হোক। হে আমার প্রতিপালক, আমি আপনার নিকট আশ্রয় প্রার্থনা করছি শয়তানের কুমন্ত্রণা হইতে। হে আমার প্রতিপালক, আমি আপনার নিকট আশ্রয় প্রার্থনা করছি তাদের উপস্থিতি হইতে। কোরআন থেকে জানতে চাই, আমি মহিউদ্দিন। আমি এখন আলোচনা করব পবিত্র ইবাদত এবং অপবিত্র ইবাদত। আমি শুরুতে চলে যাই সূরা বাকারার 124 এবং 125 নম্বর আয়াতে। সেখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আমি ইব্রাহিম নবীকে কিছু কথা দিয়ে পরীক্ষা করেছিলাম। আমি তাকে বলেছিলাম যে আমি আপনাকে মানব জাতির নেতা বানাবো। সে বলল আমার বংশধরদের মধ্য থেকেও। আল্লাহ বললেন যে আমার ওয়াদা মুশরিকদের জন্য নয়, অপরাধীদের জন্য নয়। আল্লাহ ইব্রাহিম এবং ইসমাইল নবীকে কাবাগরের পবিত্র রাখার নির্দেশ দিয়েছেন। তিনি বলেছেন যারা আসবে, যারা এতেকাফকারী, যারা তোয়াফকারী, রুকুকারী, এতেকাফকারী, সিজদাকারী, তাদের জন্য পবিত্র রাখার জন্য আল্লাহর প্রিয় বান্দা নবী ইব্রাহিমকে এই কাবাগর পবিত্র রাখার নির্দেশ দিয়েছেন। তিনি আরও বলেছেন যে ইব্রাহিম নবীর দাঁড়ানো জায়গাকে সালাতের জায়গা হিসেবে গ্রহণ করার জন্য। তিনি ইব্রাহিম নবীর ব্যাপারে আরও বলেছেন সেই ব্যক্তি নির্বোধ, নিজেকে নির্বোধ বানিয়েছে যে ইব্রাহিমের ধর্মাদর্শ থেকে বিমুখ। সূরা বাকারার 130 নম্বর আয়াত। আল্লাহর প্রিয় বান্দা নবী মুহাম্মদকে বলেছেন যে আপনি বলুন আমি একনিষ্ঠভাবে ইব্রাহিমের ধর্মাদর্শ অনুসরণ করব, সে মুশরিকদের অন্তর্ভুক্ত ছিল না। এভাবে ইব্রাহিম নবীকে গ্রহণ করার কথা বলা হয়েছে। কাবাগরকে পবিত্র রাখার নির্দেশ দেওয়া হয়েছে। যখন আল্লাহর প্রিয় বান্দা নবী মুহাম্মদের আমলে কাবাগরে অপবিত্রতা লেগেছিল, অপবিত্র লোকেরা আসা যাওয়া করত, তখন আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর প্রিয় বান্দা নবী মুহাম্মদকে যুদ্ধের অর্ডার দিলেন যে তারা যেন এই বছরের পর এই কাবাগরের কাছে আর আসতে না পারে। সূরা তওবার 28 নম্বর আয়াত আপনারা পড়ে দেখবেন। কারণ তারা হলো অপবিত্র, তারা যেন আর এখানে আসতে না পারে, পবিত্র কাবাগরে আসতে না পারে। কারণ মুশরিকরা কাবাগরের পাশে তাদের শীষ বাজানো আর তালি দেওয়াটাই ছিল তাদের সালাত বা ইবাদত বা নামাজ, যাই বলেন না কেন, সেগুলি তারা করত। অতএব মুশরিকরা অপবিত্র। সূরা আনফালের 35 নম্বর আয়াত আপনারা পড়ে দেখবেন। তারা তাদের তালি দেওয়া, কাবাগরের পাশে তাদের তালি দেওয়া, শীষ বাজানোটাকে তারা ইবাদত মনে করত, সালাত মনে করত। আল্লাহ রাব্বুল আলামিন কেন তাদেরকে শাস্তি দিবেন না? অথচ তারা পবিত্র কাবাগরে মানুষদেরকে যেতে বাধা প্রদান করে, অথচ তারা সেই কাবাগরের মোতাওলি নয়। সূরা আনফালের 34 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে আমি অপবিত্র থেকে পবিত্রকে আলাদা করতে চাই। সূরা আনফালের 37 নম্বর আয়াত আপনারা পড়ে দেখবেন। এই যে অপবিত্রকে অপবিত্র থেকে আলাদা করার জন্য আল্লাহর প্রিয় বান্দা নবী মুহাম্মদকে যুদ্ধের নির্দেশ দিলেন, অর্ডার দিলেন যে মুশরিকরা অপবিত্র, অর্থাৎ অপবিত্র লোকেরা যেন এই কাবাগরের কাছে আর আসতে না পারে, পবিত্র কাবাগরের কাছে যেন আসতে না পারে। অর্থাৎ পবিত্র এবং অপবিত্র দুটো আলাদা থাকবে, একসাথে মিশ্রিত করা যাবে না, মিশিয়ে ফেলা যাবে না। দেখুন বর্তমানে কাবাগরের মধ্যে যে পাথর আছে, সেই পাথরকে যারা পাপমোচনকারী পাথর মনে করে তারা অপবিত্র। তাদের সেই কাবাগরে, পবিত্র কাবাগরে যাতায়াত করার তাদের কোনো অধিকার নাই।
কারণ এই পাথরের ব্যাপারে কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন কোনো কথাই বলেন নাই যে পাথর মানুষের পাপ মোচন করতে পারে, এরকম কথা কোরআনের কোথাও উল্লেখ নাই। অতএব যারা পাথরকে পাপমোচনকারী পাথর মনে করে তারা অপবিত্র, তাদের সেই কাবাগরে যাতায়াতের কোনো অধিকার নাই, তারা অপবিত্র। তারা অপবিত্র বিশ্বাস, অপবিত্র ইবাদত তারা করে। যারা কোরআন বাদ দিয়ে ইবাদত করে তারা অপবিত্র। যেমন আল্লাহর বিধানের বিনিময়ে, সালাতের বিনিময়ে, নামাজের বিনিময়ে মানুষের কাছ থেকে টাকা পয়সা নেয়, মুনাফা গ্রহণ করে, তারাও অপবিত্র। সকল নবীরাই বলেছেন যে আমি এর বিনিময়ে তোমাদের কাছে কোনো পারিশ্রমিক চাই না, আমার পারিশ্রমিক আমার রবের নিকট আছে। তারা নবী রাসূলদের এই কথাকে অমান্য করে, এই তরিকাকে অগ্রাহ্য করে, অস্বীকার করে তারা নিজেরা সালাতের বিনিময়ে, কোরআনের বিনিময়ে মানুষের কাছ থেকে বিনিময় গ্রহণ করে, অর্থ সম্পদ নেই, তারাও অপবিত্র। এরকম লোকেরা পবিত্র কাবাগরে যাতায়াত করতে থাকলে তারা এগুলি চালু করে দিবে এবং দিচ্ছেও। তাদের কারণেই আজকে এই পৃথিবীতে এই অপবিত্র ইবাদত চালু হয়ে গিয়েছে, কোরআন বিরোধী ইবাদত চালু হয়ে গিয়েছে। কোরআনকে বাদ দিয়েই তারা ইবাদত আবিষ্কার করছে। এমনকি তারা সালামটা পর্যন্ত কোরআন মোতাবেক দেয় না। সূরা আনামের 54 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর প্রিয় বান্দা নবী মুহাম্মদকে শিখিয়েছেন যে আপনি বলুন তাদেরকে যে সালামুন আলাইকুম, কিন্তু তারা সালামুন আলাইকুম বলে না, তারা বলে আসসালামু আলাইকুম। অর্থাৎ কোরআন তারা মেনে চলে না, তারা অপবিত্র, তারা এগুলি চালু করছে। দেখুন তারা যে ইবাদত করে, কিভাবে ইবাদত করে, যে ইবাদত তারা নিজেরা অনেককে বুঝে না, যারা বুঝেন না ইবাদত কি পড়ছে কি বলছে, তাদের জন্য ইবাদত করার কোনো অধিকার নাই। আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করেছেন যে তোমরা ইবাদতের কাছেও যেও না, অর্থাৎ সালাতের নামাজের কাছেও যেও না যদি না বুঝো কি বলছো, নেশাগ্রস্ত অবস্থায়ও নয়, অপবিত্র অবস্থায়ও নয়, নিষেধ করেছেন। অর্থাৎ তারা যে ইবাদত চালু করছে, যে ইবাদত তারা নিজেরাও বুঝে না কিভাবে পড়ছে কি বলছে, অর্থাৎ এই ধরনের লোকদের জন্য পবিত্র জায়গায় তাদের থাকার কোনো অধিকার নাই, পবিত্র জায়গা তাদের যাওয়ার কোনো অধিকার নাই, তারা অপবিত্র। দেখুন তারা আল্লাহু আকবার বলে, আল্লাহ সবার চাইতে বড়, একটা তুলনামূলক শব্দ আল্লাহর সাথে তুলনা করে বলা হয়। আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করেছেন সূরা ইখলাসের 4 নম্বর আয়াতে যে তার সাথে কারো তুলনা নাই, তার সাথে কাউকে তুলনা করা যায় না, তিনি তুলনাহীন। 1 নম্বর আয়াতে বলছেন যে আল্লাহ এক, অদ্বিতীয়। বলো আল্লাহ একক, অদ্বিতীয়, তিনি কারো মুখাপেক্ষী নন, সকলেই তার মুখাপেক্ষী। আল্লাহ কারো মুখাপেক্ষী নন। আল্লাহর সুন্দর সুন্দর নাম আছে, রহমান বলো, আল্লাহ বলো, এই ধরনের অনেক নাম আছে, কিন্তু সেগুলি না বলে যেই কথা কোরআনের কোথাও আল্লাহ বলেন নাই যে আল্লাহকে আল্লাহ আকবর বলতে, কিন্তু তারা আল্লাহু আকবরই বলে। তারা সালামুন আলাইকুম বলে না, কোরআনের সালামও দেয় না, তারা আল্লাহু আকবর বলতেই থাকে। আল্লাহর সাথে আল্লাহ ছোট, অর্থাৎ ছোট না থাকলে তো বড় হয় না। দেখুন সৃষ্টি জগতের যা কিছু আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন, সকল সৃষ্টির মধ্যে ছোট বড় বস্তু আছে, ছোট বড় আছে। ইবাদত অর্থাৎ যে বিধান তিনি নাজিল করেছেন, সেই বিধানের মধ্যে ছোট বড় বিধান আছে। আল্লাহর ইবাদত, ছোট বড় ইবাদত আছে। আল্লাহর স্মরণ হচ্ছে সবচেয়ে বড় ইবাদত, আল্লাহর স্মরণ সবচেয়ে বড় ইবাদত। কিন্তু আল্লাহ তো ছোট, সবচেয়ে বড় আল্লাহ তো নাই, বড় আল্লাহ হলে তো ছোট আল্লাহকে, তার সাথে তো কোনো তুলনাই নাই, তিনি তো একক, অদ্বিতীয়, তার সাথে কারো তুলনাই হতে পারে না। তিনি বলেছেন আমি একক, বলো আল্লাহ এক, অদ্বিতীয়। তিনি যদি এক হন তারপরে তিনি বড় হতে যাবেন কেন? এই শব্দটা এভাবে তারা ব্যবহার করে আসছে এবং করছে। এরকম লোকদেরকে
পবিত্র কাবাগরে যাওয়ার কোনো অধিকার তাদের নাই। যেহেতু পবিত্র কাবাগরকে পবিত্র রাখার নির্দেশ দেওয়া হয়েছে ইব্রাহিম নবীকে, আর ইব্রাহিম নবীর ধর্মাদর্শ অনুসরণ যারা করবে না তারা নিজেকে নির্বোধ বানিয়েছে, তারাই হলো অপবিত্র। আর ইব্রাহিমের ধর্মাদর্শ অনুসরণ করছে আল্লাহর প্রিয় বান্দা নবী মুহাম্মদ, তাকে আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিয়েছেন, অর্ডার দিয়েছেন পবিত্র কাবাগরের কাছে যেন অপবিত্র লোকেরা যাতায়াত করতে না পারে, সেই জন্য তিনি যুদ্ধ করেছেন। দেখুন, ইব্রাহিম নবীর ধর্মাদর্শ অনুসরণ করলে সঠিক ইবাদত পবিত্র ইবাদত হয়ে যাবে। ইব্রাহিম নবী কীভাবে ইবাদত করেছেন, তার অনুসরণ সকল নবীরাও করেছেন। তিনি বলেছেন, আমি তো কাউকে ভয় করি না, আমার রব আমার জন্য যা চায় তা ছাড়া। আল্লাহ আমার যদি ভালো চান তো আমার ক্ষতি করবার কেউ আমার ক্ষতি করতে পারবে না, আর আল্লাহ যদি আমার ক্ষতি চান তাহলে কেউ আমার উপকার আমার ভালো কেউ করতে পারবে না। এই বিশ্বাস ইব্রাহিম নবী সেটা বাস্তবে দেখিয়ে দিয়েছেন। তাকে যখন আগুনে ফেলা হয়েছে, আগুন কিছুই করতে পারে নাই আল্লাহর নির্দেশে। আল্লাহ চান নাই, আল্লাহ যা চান তাছাড়া কিছুই হয় না, সেটা তিনি দেখিয়ে দিয়েছেন। আল্লাহ চান নাই যে ইব্রাহিম নবীকে আগুনে পুড়ুক, সেজন্য আগুন ইব্রাহিম নবীকে পুড়তে পারে নাই। এভাবে বিশ্বাস স্থাপন, অর্থাৎ এভাবে ইব্রাহিম নবীর অনুসরণ করার কথা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বারবার বলেছেন, সেটাই হলো ইবাদত। তিনি আরও পরিষ্কার করে আরও উদাহরণ দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন ইবাদতের ব্যাপারে বলেছেন যে, আল্লাহর প্রিয় বান্দা নবী মুহাম্মদকে বলেছেন যে আপনি শুনিয়ে দিন ফেরাউনের স্ত্রীর কথা। সূরা অর্থাৎ 66 নম্বর সূরার 11 এবং 12 নম্বর এই দুটি আয়াত আপনারা পড়বেন। সেখানে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর প্রিয় বান্দা নবী মুহাম্মদকে বলেছেন যে আপনি শুনিয়ে দিন ফেরাউনের স্ত্রীর কথা। সে বলেছিল, হে আমার প্রতিপালক, জান্নাতে আমার জন্য একটা ঘর বানিয়ে দিও, আর অত্যাচারী ফেরাউনের কাছ থেকে আমাকে রক্ষা করো। আর আপনি শুনিয়ে দিন ইমরানের মেয়ে মরিয়মের কথা। সে নিজেকে পর্দা করেছিল, তার মধ্যে আমি রূহকে দিয়েছিলাম, সে আমার আয়াতে বিশ্বাসী ছিল, সে বিনয়ীদের অন্তর্ভুক্ত ছিল। এই যে উদাহরণ দিচ্ছে তারা কিভাবে ইবাদত করেছে, তারা বিনয়ী ছিল, তারা আয়াতে বিশ্বাসী ছিল, যারা আল্লাহর উপর পরিপূর্ণ নির্ভরশীল ছিল। সেই জন্য বলেছিল আমার জন্য একটা ঘর বানিয়ে দিও, আমাকে রক্ষা করা ফেরাউনের অত্যাচার থেকে। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন ইবাদতের পদ্ধতিগুলি মানুষকে জানিয়ে দিয়েছেন কিভাবে ইবাদত করতে হবে। দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে আপনারা পড়বেন সূরা নূরের 41 নম্বর আয়াত, সূরা হুদের 15 নম্বর আয়াত, সূরা হুদ না সূরা রাদের 15 নম্বর আয়াত, আর সূরা হজ্জের 18 নম্বর আয়াত। এই আয়াতগুলির মধ্যে আপনারা পড়বেন, সেখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে যত কিছু আমি সৃষ্টি করেছি সকলেই আমার ইবাদত করছে, ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক, তাদের ছায়াগুলি পর্যন্ত সকাল এবং সন্ধ্যায়। আর তারা কিভাবে ইবাদত করছে সেই ইবাদত ব্যাপারে আমি অবগত আছি। তারা যেভাবে ইবাদত করছে তারা ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক আমার হুকুম মেনে চলছে, মানুষের মধ্যেও অনেকে। আর অনেক মানুষের জন্য আমি প্রস্তুত করে রেখেছি জাহান্নাম। অর্থাৎ এখানে আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার করে বুঝিয়ে দিয়েছেন যে ইবাদত হলো আল্লাহর হুকুম মেনে চলা। আল্লাহ তাকে যেভাবে সৃষ্টি করেছে, যে জন্য সৃষ্টি করেছেন সেভাবে তাকে চলতে হবে। আর মানুষ আর জিনের ক্ষেত্রে ব্যতিক্রম, কারণ তাদের জন্য প্রস্তুত করে রাখা হয়েছে শাস্তি, জাহান্নাম। তাদেরকে সৃষ্টি করা হয়েছে জাহান্নামের জন্য, আর সেজন্য তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামেই দিবেন। তাদের জন্য সৃষ্টি করেছেন জাহান্নাম, তাদের জন্য জাহান্নাম সৃষ্টি করেছেন, জাহান্নাম তাদেরকে দিয়ে পরিপূর্ণ করবেন। সৃষ্টিগতভাবেই মানুষ এবং জিনকে অপরাধী হিসাবে সৃষ্টি করা হয়েছে, শুধুমাত্র ওই ব্যক্তিটা ছাড়া যার প্রতি আল্লাহ রাব্বুল আলামিন দয়া করেন। তিনি কোরআনের মধ্যে অনেক আয়াত এ ব্যাপারে বলেছেন যে আমার ইচ্ছা ছাড়া কেউ ঈমান আনতে পারবে না। এই কথাটা যারা বুঝে না তাদের দিলের মধ্যে মোহর মেরে দেই। আমি যদি চাইতাম তাহলে সকলকে হেদায়েত দিয়ে দিতাম,
আপনি কি তাদের উপর জবরদস্তি করবেন? আপনার ভালোবাসার কারণে কেউ ঈমান আনতে পারবে না, আমি জানি কে ঈমান আনবে। এরকম কথাগুলি কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। যেমন সূরা ইউনূসের ৯৯ এবং ১০০ নম্বর আয়াত, আর সূরা কাসাসের ৫৬ নম্বর আয়াত। এই সমস্ত আয়াতগুলির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এই কথাগুলি বলেছেন। আরও অনেক আয়াত আছে, আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার করে বলে দিয়েছেন। দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা করেন যা তাই হয়। আল্লাহ রাব্বুল আলামিন যার প্রতি দয়া করেন সে ছাড়া সকলেই জাহান্নামে যাবে, জিন এবং মানুষের মধ্য থেকে। কিন্তু আর সকল সৃষ্টি জগতের সকল সৃষ্টি ওই আল্লাহর হুকুম মেনে চলছে, আল্লাহর ইবাদত করছে, তারা একটু ব্যতিক্রম করছে না, তারা ব্যতিক্রম করার ক্ষমতাও রাখে না। তাদেরকে সৃষ্টিগতভাবেই সৃষ্টি করা হয়েছে আল্লাহর হুকুম মেনে চলার জন্য। সৃষ্টির মধ্যে তারা ইবাদত গুজার, তারা আল্লাহর হুকুম তারা ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক তারা মানতেই হবে, তাদেরকে সৃষ্টি করা হয়েছে। আর তারা কিভাবে আল্লাহর হুকুম মেনে চলছে সেগুলি আপনারা দেখতে পাচ্ছেন। যেমন চন্দ্র তার ঠিক মতন যেভাবে উঠছে সেভাবে ডুবছে, যেভাবে আল্লাহ চাচ্ছেন সেভাবেই উঠছে ডুবছে। সূর্য এভাবে একই অবস্থা, গাছগাছালা ঠিক একই অবস্থা, তাকে যেভাবে যেই জন্য সৃষ্টি করেছে সেজন্যই সে সেইভাবেই দাঁড়িয়ে আছে। অর্থাৎ আল্লাহর হুকুম অমান্য করার তাদের কোনো ক্ষমতা নেই। আর তারা আল্লাহর হুকুম মেনে চলছে, আল্লাহর তসবিহ জপছে, আল্লাহর ইবাদত করছে। আর তারা যেভাবে ইবাদত করছে, যেভাবে প্রার্থনা করছে, আল্লাহ রাব্বুল আলামিন সে ব্যাপারে অবগত আছেন। আল্লাহ রাব্বুল আলামিন আরও সহজ করে পরিষ্কার করে বলে দিয়েছেন মানুষদের ব্যাপারে, তিনি তার প্রতি দয়া করেন। আল্লাহর দয়া এবং করুণা পাওয়ার জন্য মানুষকে কত সহজ করে দিয়েছেন। তিনি বলেছেন, আল্লাহ কি করবেন? আল্লাহ তোমাদেরকে শাস্তি দিয়ে যদি তোমরা কৃতজ্ঞতা প্রকাশ করো আর ঈমান আনো। আল্লাহ তো গুণগাহী, সর্বজ্ঞ। সূরা নিসার ১৪৭ নম্বর আয়াত আপনারা পড়ে দেখবেন। এর চাইতে সহজ কথা আর কি আল্লাহ রাব্বুল আলামিন বলতে পারেন? তিনি বলে দিয়েছেন কি করবেন আল্লাহ তোমাদেরকে শাস্তি দিয়ে যদি তোমরা কৃতজ্ঞতা প্রকাশ করো আর ঈমান আনো। আর আল্লাহ তো গুণগ্রাহী, সর্বজ্ঞ। আল্লাহর প্রশংসা করা, গুণ গাওয়া, আল্লাহর ইবাদত করা, আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করা, আল্লাহ যেভাবে চলতে বলেছেন সেভাবে চলা, আল্লাহ ছাড়া কাউকে ভয় না করা, এই সমস্ত বিষয়াদিগুলি হলো আল্লাহর শুকুর গুজার আদায় করা। আল্লাহর প্রিয় বান্দা নবী রাসূলদের অনুসরণের মাধ্যমে তারা এইগুলি পালন করেছেন। যখন তারা আল্লাহর শরণ নিত, আল্লাহর প্রিয় বান্দারা যখন আল্লাহর শরণ নিত, তখন তারা কাঁদতে কাঁদতে জমিনে লুটিয়ে পড়ত। তারা ভয়ে কম্পিত হতো, তাদের দেহের চামড়া কেঁপে উঠত। অর্থাৎ একমাত্র ভয় করতো তারা আল্লাহকে, কারণ আল্লাহ যা চান তাই হয়। আল্লাহর ইচ্ছার বাইরে কোনো কিছুই হয় না, আল্লাহ যা চান। সেই জন্য নবী রাসূলরা বলেছেন যে, সকল নবী বলেছেন যে আল্লাহ আমার জন্য যা চান তাছাড়া আমি আর কোনো কিছুকে ভয় করি না। আল্লাহ রাব্বুল আলামিন এই কথাগুলি কোরআনের মধ্যে পরিষ্কার করে বলে দিয়েছেন। অতএব যারা অপবিত্র ইবাদত করে, যারা কোরআন বাদ দিয়ে, রাসূলের দোহাই দিয়ে, রাসূলের কথাকে অমান্য করে, যারা বলে ঈমান এনেছি আল্লাহর প্রতি পরকালের প্রতি, তারাও ঈমানদার নয়। যদি তারা নিজেকে আল্লাহর কাছে সুপর্দ করে দিতে না পারে তাহলে তারা ঈমানদার নয়। সূরা বাকারা ৮ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন এই কথাই বলেছেন যে অথচ তারা ঈমানদার নয় যদিও তারা দাবি করে। সূরা নিসার ৬১ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে, যদি তাদেরকে যখন বলা হয় যে এসব আল্লাহ যা নাজিল করেছেন তার দিকে এবং রাসূলের দিকে, তখন তারা সম্পূর্ণরূপে মুখ ফিরিয়ে অন্যদিকে চলে যায়। অর্থাৎ তারা কোরআনের বিধানকে পরিহার করে এই কারণেই যে তারা নিজেদেরকে পবিত্র মনে করে, অহংকারী মনে করে, নিজেদেরকে বুজুর্গ মনে করে, আলেম মনে করে, বড় দরবেশ মনে করে। সেই জন্য তারা কোরআনে কি আছে সেটার তোয়াক্কা করে না। তাদের মন যা বলে, তাদের জ্ঞানে যা ধরে সেগুলি তারা পালন করতে চায়। সেজন্য তারা হয়েছে শয়তানের অনুসারী। কারণ শয়তানও অনুসরণ করেছে নিজের মনকে, সে নিজেকে বড় মনে করেছে, পবিত্র মনে করেছে। যখন তাকে সিজদা করতে বলা হয়েছে আদমকে, তখন সে সিজদা করলো না। তখন আল্লাহ বলেছিলেন যে, কোন জিনিস আমার হুকুম অমান্য করতে তোমাকে বাধ্য করলো? তুমি কি নিজেকে পবিত্র মনে করো নাকি? সে বলেছিল অবশ্যই আমি তার সাথে পবিত্র। এইভাবে
যারা কোরআন বাদ দিয়ে, কোরআনের অনুসরণ না করে নিজের জ্ঞানকে, নিজের মনের চিন্তা ভাবনাকে যারা প্রাধান্য দিয়ে নিজেরকে পবিত্র মনে করে, জ্ঞানী মনে করেন, তারা হলো শয়তানের অনুসারী। আর সেই শয়তানের অনুসারীদেরকে শয়তান সহ আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম পরিপূর্ণ করবেন। সূরা অর্থাৎ 38 নম্বর সূরার 85 নম্বর আয়াত আপনারা পড়ে দেখবেন। সেখানে আল্লাহ রাব্বুল আলামিন কথাটা বলেছেন শয়তানকে উদ্দেশ্য করে যে আমি তোমাকে এবং তোমাকে সহ তোমার অনুসারীদেরকে দিয়ে আমি জাহান্নাম পরিপূর্ণ করব। এ ব্যাপারে কোরআনে অনেক আয়াত, অনেক বিষয় আল্লাহ রাব্বুল আলামিন তুলে ধরেছেন। তো সবচেয়ে মূল বিষয়টা হচ্ছে যে অপবিত্র ইবাদত করে, অপবিত্র হয়ে, আল্লাহর কোরআন বাদ দিয়ে যে ইবাদত করে, তারা পবিত্র জায়গা কাবা করে যাওয়া আসার কোনো অধিকার রাখে না। তাদেরকে বাধা প্রদান করতে হবে, তাদেরকে বাধা দিতে হবে। যদি আল্লাহর প্রিয় বান্দা নবী মুহাম্মদের অনুসারী হয়, অর্থাৎ কেউ যদি আল্লাহর প্রিয় বান্দা নবী মুহাম্মদের অনুসারী হওয়ার দাবি করে, তাহলে অবশ্যই তাদেরকে নিষেধ করতে হবে যে তোমরা যারা পাথরকে পাপমোচনকারী মনে করো, তোমরা তো অপবিত্রতা অবলম্বন করো। কারণ যেসব ব্যাপারে কোরআনে উল্লেখিত নাই, সেসব ব্যাপারগুলি চালু রাখা মানেই হলো অপবিত্রতা অবলম্বন করা। আর অপবিত্রতা অবলম্বন করা মানেই হলো তাদের কোনো অধিকার নাই পবিত্র জায়গা কাবা করে যাতায়াত করার। আমি আমার আলোচনা দীর্ঘায়িত না করে এখানে শেষ করছি। আপনাদের উপর শান্তি বর্ষিত হোক।